হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের 11 নম্বর স্কুল রয়েছে তৃতীয় ইউনিট টেস্টের জন্য হুগলি কলেজ স্কুল, পেজ নাম্বার হচ্ছে 172, 172। দেখো একের দাগে কী বলছে, প্রত্যেকটি প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এর দাগে শূন্যস্থান পূরণ করো কয়েকটা। আয়তাকার চিত্রের ড্যাশ সমান হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা অর্ধ পরিসীমা হবে। আর যদি পরিসীমা বলতো তাহলে 2 গুণিত হতো, ব্র্যাকেট দিয়ে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ হতো। কয়েকটা বলছে সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে ড্যাশ বলে, অতিভুজ বলে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, এর বিপরীত বাহু এটাকে বলে অতিভুজ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পেন্সিল কম্পাসের কাঁটা ও পেন্সিলের ডগার দূরত্ব কম হলে বৃত্ত ড্যাশ হয়, ছোট হয়। নেক্সট প্রশ্ন বিয়ের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে ঘয়েরটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দিয়ে যায় এরূপ সংখ্যা একটি। আর 4টি অসমরেখ বিন্দু কমপক্ষে দুটি বিন্দু দিয়ে যায় এরূপ সর্বাধিক সরলরেখা সংখ্যা কত হবে? 6টি। সি এর দাগে বলছে এক কথা উত্তর দাও। লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সঙ্গে দিনের সম্পর্কটা কী হবে? ব্যস্ত হবে। তাহলে এখানে কাজের সময়ের সঙ্গে দিন সবসময় কী হবে? ব্যস্ত হবে। বেশি সময় ধরে কাজ করলে দিন কম লাগবে, আর কম সময় ধরে কাজ করলে বেশি দিন লাগবে, তার সম্পর্ক ব্যস্ত হচ্ছে। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া প্রতিটি কোণ সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। একটি ত্রিভুজের কারণ কি? কারণ হচ্ছে ত্রিভুজের সমকোণ ছাড়া মানে 90 ডিগ্রি ছাড়া বাকি দুটো যে কোণ হবে সমষ্টি কত হবে? 90 হবে, কারণ টোটাল 180 ডিগ্রি হবে। সমকোণ বাদ মানে 90 ডিগ্রি বাদ, তাহলে কত করে থাকবে? 180 থেকে 90 বাদ দিলে 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে ঘড়িতে একটি ত্রিভুজাকার ভূমিবিশিষ্ট প্রিজমের তল সংখ্যা কত হবে? 5টি। ঘড়িতে 5টা বাজলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 150 ডিগ্রি। এরপরে রয়েছে দেখো দুইয়ের দাগে কয়েকটা। একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত হবে? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 120 মিটার, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 2 ভাগ, মানে 120 ভাগ 2 মানে হচ্ছে 60 মিটার। আর প্রস্থ ফর্মুলা কি? অর্ধ পরিসীমা বিয়োগ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এখান থেকে কত হবে প্রস্থ? এখানে বলে দেওয়া আছে কি? প্রস্থ বলে দেওয়া আছে, তার দৈর্ঘ্য বের করছি আমি। দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য হবে সমান কত? অর্ধ পরিসীমা বিয়োগ হচ্ছে প্রস্থ, মানে হচ্ছে 60 বিয়োগ 20, 20টা করতে গেলো কারণ প্রস্থ দেওয়া আছে, তাহলে বিয়োগ করে 40 মিটার উত্তর। নেক্সট অঙ্ক ক্ষয়েরটা বলছে সরল করতে হবে, দেখে নাও কীভাবে করলাম। বলছে 6 গুণিত 4 ভাজিত 2 গুণিত 3। প্রথমে 6 ইন্টু গুণিত 4 আর এই 2টা ভাগ হলো, যেমন হচ্ছে রাখলাম 2 দুগুণে 4, তাহলে 3 ইন্টু 2 আবার 2 ভাজিত ইন্টু 3, 2 দিয়ে কেটে গেল 3 6 18 উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে স্থানীয় মানে বিস্তার করো। 304.015, তা 300 যুক্ত 4 যুক্ত 1 বাই কটা শূন্য আছে? 10, মানে 100 হবে, আর 5 বাই 1000। নেক্সট প্রশ্ন বলছে দেখো যে ঘনকের তল সংখ্যা n, শীর্ষবিন্দু সংখ্যা m আর প্রান্ত রেখার সংখ্যা l হলে m প্লাস m প্লাস n সমান কত হবে? তাহলে ঘনকের তল সংখ্যা n মানে 6টি আমরা জানি, আর শীর্ষবিন্দু m মানে হচ্ছে কটা? ঘনকে এটা হচ্ছে শীর্ষবিন্দু কত আছে? 8টি, আর প্রান্ত রেখা l মানে হচ্ছে 12টি। তাহলে দুটো সবাই যোগ করতে পারছি, n প্লাস l মানে সবাই যোগ, মানে 26টি উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও যে 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করে, 5 জন লোক 12 দিনে কত টাকা আয় করবে? তো 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করে, তাহলে একজন লোক 12 দিনে কত করবে? 4200 কম করে নিশ্চয়ই, তাহলে 7 4200 বাই 7, আর একজন লোক একদিনে করবে কত? 4200 বাই 7 ইন্টু 12, আর 5 জন লোক করবে 5 বেশি, 5 গুণ হবে, আর 12 জন লোক করবে 12 দিনে করবে আরও বেশি, তাহলে 12টা গুণ হবে, 12 কেটে গেল 7কে 42 বা 600, আর 5 600 3000 টাকা উত্তর হবে। দেখে না উত্তরটা তোমরা একটু, 3000 টাকা উত্তর।
নেক্সট প্রশ্নটা পরে দেখো কি বলছে, পরের প্রশ্নটা কি বলছে দেখে নাও, যে 3 দেখো কয়েকটা সরল করো। দেখো কীভাবে করবে। প্রথমে তো আমরা কি করলাম, এখানে দেখো এটা বিয়োগ করে 3, এটাও বিয়োগ করে 3। এরপর হচ্ছে দেখো এখান থেকে ভাগ করলে হচ্ছে কত 6 গুণিত 3, আর এখান থেকে দেখো এটা করলে কী হবে, এটা হবে 3 4 12, আর 24 থেকে 12 ভাগ করলে 2, 18 3 6 18 থেকে 2 ভাগ করলে বিয়োগ করলে হচ্ছে 16। উত্তর হবে কত 16। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে খেলার মাঠে তৃতীয় শ্রেণীর খেলার মাঠে তৃতীয় শ্রেণী ছাত্রদের বর্গাকার ছাদ দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন ছাত্র আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপর ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? তাহলে যখন একটি সারিতে 13 জন ছাত্র ছিল, মোট ছাত্র সংখ্যা হবে কত? 13 × 13 মানে হচ্ছে 169 জন। আর যখন একটি সারিতে 10 জন ছাত্র ছিল, মোট ছাত্র সংখ্যা 10 × 10 মানে 100 জন। তার ছাত্র চলে গেল 169 মাইনাস 100 মানে হচ্ছে 69 জন। বলছে 14.09 মিটার লম্বা বাঁশে 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদার মোট কতটা ডুবে আছে, আর জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তো বাঁশটির মোট দৈর্ঘ্য হচ্ছে 14.09 মিটার। জল ও কাদায় বাঁশটি আছে কত, যোগ করবো, যোগ করলে হবে 7.21 মিটার। আর জল ও কাদার উপরে আছে কত, মোট থেকে বিয়োগ করবো 14.09 বিয়োগ 7.21, এটা হবে 6.88 মিটার। এটাই উত্তর। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, যে সমরেখ বিন্দু সরলরেখা কাকে বলে, চিত্র সরল সংজ্ঞা দাও। লিখবে 3 বা ততোধিক। 3 বা ততোধিক সরলরেখা যদি একই বিন্দু ছেদ করে বা সেই বিন্দু মধ্যে দিয়ে অতিক্রম করে, তখন তাদেরকে সম বিন্দু সরলরেখা বলে। ছবিটা তোমরা আঁকবে, পেন্সিল দিয়ে আঁকবে, নাম দিয়ে দেবে A B C D E F G H। এভাবে তোমার নাম দিয়ে পেন্সিল দিয়ে আঁকবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে দেখো, যে বলছে একটি শিক্ষণ ক্যাম্পে 28 জন শিক্ষার্থী গিয়েছে। তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আবারও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাওয়ার কদিন চলবে? তাহলে জন আর দিন, জন হচ্ছে 250 জন, আর দিন হচ্ছে কত, 28 দিন মোট ছিল, 17 দিন হয়ে গেছে, মানে হচ্ছে 11 দিন। আর 25 জন বেড়েছে, 250 প্লাস 25 বা 275 জন, আর দিনটা বের করতে হবে। 250 জন শিক্ষার্থী খাদ্য মজুদ আছে 11 দিনের, তাহলে একে কত বেশি হবে নিশ্চয়ই, 11 × 250, আর 275 মানে হচ্ছে কত, 11 × 250 বাই 75, কাটাকুটি করলাম, 11টা কাটলে 25, 25টা কাটলে 10, 10 দিন উত্তর। নেক্সট হচ্ছে পরেরটা কি বলছে দেখো। পরের প্রশ্ন বলছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কি কি? আগে তো কাকে বলে দেখে নাও। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এটা তোমরা লিখবে। নেক্সট হচ্ছে দেখো কি বলছে, মানগুলো কি কি হবে, একটা 90 ডিগ্রি আর দুটো 45 ডিগ্রি হবে। এরপর চারিদিকের একটি আয়তাকার মাঠের পরিসীমা হচ্ছে 256 মিটার, দৈর্ঘ্য 74 মিটার, মাটির ক্ষেত্রফল কত? আয়তাকার মাঠের পরিসীমা দেওয়া আছে 256 মিটার, অর্ধ পরিসীমা করলে কত হবে, 2 দিয়ে ভাগ 128 মিটার হবে। আর এবারে দেখো প্রস্থ মানে কী হবে, অর্ধ পরিসীমা বিয়োগ হচ্ছে কত, দৈর্ঘ্য, মানে 128 বিয়োগ 74 মানে হচ্ছে 54 মিটার। ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 74 আর প্রস্থ বেরোলো 54, গুণ করলে হবে 3996 বর্গ মিটার। এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফল বেরোলো। এরপর বলছে ঘনবস্তু কাকে বলে। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রে করিয়েছি, এটা দেখে নেবে। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও, আমি ওটা তোমাদের দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তারপর বলছে যে পিরামিডের ভূমি একটি ষড়ভুজ, তার তল সংখ্যা, এটা হবে কত, 7টি। আর ধার সংখ্যা কত, 12টি। শীর্ষবিন্দু সংখ্যা 7টি। আর বিন্দুর মাত্রা কটি, কোনো মাত্রাই নেই, 0 হবে। গয়েরটা বলছে দেখো 3.5 সেমি ব্যাসার্ধের 3.5 সেমি ব্যাসার্ধের বাহু বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র ব্যাস, ব্যাসার্ধ, জ্যার পরিধি চিহ্নিত করো। দেখে নাও কীভাবে করবে, আমি এখানে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা মাপ নেবে 3.5 মানে হচ্ছে এতটা,
3.5 এত সেমি। প্রথম কাজ তোমাদের কি হবে, এই মাপটা তোমরা নিয়ে নেবে পেন্সিল কম্পাসের সাহায্যে। আমি পেন দিয়ে করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করে পরীক্ষায়। তো দেখো এ, এটা ও, এটা বি, এটা সি, এটা ডি। এবার কি কি বলেছে দেখে নাও, সেগুলো লিখতে হবে। বলেছে তোমাদের কি, একটা প্রথম বলেছে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে কি ও। তারপর কি বলেছে, বলেছে এখানে ব্যাস, ব্যাসার্ধ জ্যা, ব্যাস, ব্যাস হচ্ছে এ বি, আর ব্যাসার্ধ এটা হচ্ছে এও, আর হচ্ছে ও বি, আর জ্যা হচ্ছে সিডি। আর পরিধি বলেছে, পরিধিটা লিখবে এসি ডিবি, এটা হচ্ছে আমাদের পরিধি। নেক্সট প্রশ্ন বলছে, দেখো কৃষ্ণনগরে একজন মৃৎশিল্পীর একটি সপ্তাহে প্রতিদিনের মাটি পুঁতো তৈরির সংখ্যা দেওয়া রয়েছে নিচে, একটা চিহ্ন মানে 20টা। তাহলে সোমবারে কত হবে, 1 2 3 4 5, 5 20 100। মঙ্গলবারে 1 2 3 4 5 6, 6 20 120। বুধবারে 1 2 3 4, 4 দুগুণে 8 মানে 80। আর এটা হচ্ছে 7টা, 7টা হচ্ছে 7 দুগুণে 240, 140। তারপরে হচ্ছে কত হবে, তারপরটা হচ্ছে কত 100 হবে, তারপরটা 80, তারপরে 120। প্রশ্নগুলো কী বলছে দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে যে রবিবারে কতগুলো হয়েছিল, 120টা। শুক্রবারে কতগুলো হয়েছিল, 100টা। রবিবারে শুক্রবার তুলনায় কত হয়েছিল, রবিবারে কত, শুক্রবারে কত, রবিবারে হচ্ছে কত 120, আর শুক্রবারে কত 100। বিয়োগগুলো কত হবে দুটোর মধ্যে, 20। কত বেশি, 20টা বেশি। তারপর বলছে সবচেয়ে কম, সবচেয়ে বেশি বলেছে কত, কটি, 140টি। আর কবে সবচেয়ে কম সংখ্যক, বুধবার আর শুক্রবার। দুদিনই কথা হচ্ছে দেখো, দুদিনে 80 করে আছে, দুদিনে 80 করে আছে।